কিন্তু কিছু নিমক হারাম চলে আসে না নাই? ও বাবা, ও যুবক, স্ত্রীদেরকেও মহব্বত করেন তা বলছি না। আপনি যখন রুজি রোজগার করলেন, আপনার স্ত্রীর জন্য 500 টাকাটাই আনলেন, কিন্তু মার জন্য অন্তত 5 টাকার পান হলেও আইনেন। মা যখন তাকায় থাকে যে আমার সন্তান আমাকে ডাক দিল কিনা, আমার বাবা আমাকে ডাক দিল কিনা, মা কিন্তু এটা তাকায় থাকে। ঠিক না বেঠিক জোরে বলেন? ও ভাইরা আমার, আমি এক যুবক, আপনারাও যুবক, মুরব্বী বাবারে। কিশোরগঞ্জে গিয়েছিলাম, কোনো কিছু ছিল না। ও বাবা, মাদ্রাসার চাকরি আর কয় টাকার, ইমামতি বেতন আর কয় টাকার। ও ভাই, ওয়াজ মাহফিল করি আল্লাহর রহমতে, এরকম ভাবে কোনো চুক্তি পাত্তা করি না। ও বাবা, আরেকটা কথা বইলা দেই, এই বর্তমান সময়ে অনেক আলেম আছে যে আমাকে কত টাকা দিবে, আমি কত টাকা চুক্তি পাবো, আমি কোথায় যাব, কি দিয়ে যাব, কি দিয়ে খাবো। ও বাজান, গ্রাম থেকে শহরে, শহর থেকে গ্রামে, বিভিন্ন এলাকায় যায়, বিভিন্ন দেশে যাই, এরকম ভাবে জানাইতে চাই, বলো বাবা, ওয়াজ মাহফিল কইরা কোনোদিন টাকা চাই না, দোয়া করবেন কিনা আল্লাহ যাতে এই জমিনে হক কথাগুলো বলতে পারি। আল্লাহ যদি আমাকে মহব্বত করেন, কে ভালোবাসলো, কে মহব্বত করলো তা দেখার টাইম নাই। ঠিক না বেঠিক জোরা বলেন? বলছিলাম যে এই সন্তান যখন দেখলো মায়ের এরকম ভাবে চিহ্ন, তখন সন্তান এরকম ভাবে কান্না করে দিল, মাগো। আশ্চর্য হয়ে গেছে, আশ্চর্য। কিন্তু আসলে সুন্দরী স্ত্রী কিন্তু এটা কিছু লক্ষ্য করছে না। করছে লক্ষ্য? কিন্তু কি করছে, সন্তান যখন দেখছে তখন জড়া ধরছে। কি করছে জোরা বলেন? এখন সন্তান বলতেছে, বাবা, মা, এখন কি করব? মা কয়, যাও চলে যাই। কয়, না মা, আমি তো বিবাহ করছি। এখন বলেন তো, ফাড়া বাসের সিফাত পড়ছে না? ফাড়া বাসের সিফাত পড়ছে না? ও যুবকেরা, আমরা তো ফাড়া বাসের সিফাত। ঠিক না বেঠিক জোরে বলেন? যারা জ্ঞানী তারা স্ত্রীকেও মহব্বত করতে পারবে, মা বাবাকেও মহব্বত করতে পারে। এখন সন্তান কি কয়, মা যাও, আমরা এখন চলে যাব, তোমাকে পাইয়া আমি বড় খুশি। আমি তো ছিলাম, আমি এই দুনিয়ায় পড়ে, এই খ্রিস্টান মিশনারিতে পড়ে আমি তাকে বিবাহ করছি। যাও মা, তোমাকে নিয়ে চলে যাব। জোরে বলেন আল্লাহু আকবার, আরো জোরে বলেন আল্লাহু আকবার। তখন মাকে নিয়ে